ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আজকে আমরা 18 নম্বর শ্লোক পড়ব, সেকেন্ড চ্যাপ্টার সাংখ্যযোগে। অন্তবন্ত ইমে দেহা নিত্যশব্দ শরীরিণঃ অনাশীনঃ প্রমেয়শ্চ তস্মাজ্যুদ্ধস্য ভারত। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিধি স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ কর। এখানে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে যে জড়দেহ আমাদের ধ্বংস হবে এবং তাকে সাজাতে গোছাতে আমরা ব্যস্ত করেছি। এখানে কি বলছে? অবিনাশী, অপরিমেয়, শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশী। আমরা সারাক্ষণ কিসের প্রতি আমাদের নজর থাকে? আমাদের এই দেহের প্রতি। আমরা সবসময় দেখতে থাকি যে আমাদের এই দেহ যাতে ঠিক মতন থাকে, আমরা যেন ঠিক মতন আমাদের এই জড়জাগতিক বিষয়বস্তুকে আমরা যেন ঠিক করে সাজিয়ে রাখতে পারি। কিন্তু আমরা কখনো আত্মার কথা ভাবি না। আত্মা যেটা অবিনাশী, যেটা সবসময় যুগ যুগ ধরে অনাদির শুরু থেকে আমাদের রয়েছে, সেই আত্মার কথা আমরা চিন্তা না করে আমরা এই জড় দেহের কথা চিন্তা করি এবং চাই নিয়ে আমরা শোক করি। এখানে ভগবান সেই কথাই বলছে যে তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। কেন বলেছেন? কারণ অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, তো ক্ষত্রিয়র ধর্ম কি? যুদ্ধ করা। যখন অধর্ম প্রবেশ করছে তার সাম্রাজ্যে, বা অধর্ম যখন চারিদিকে ছেয়ে গেছে, সেই সময় সেই অধর্মের বিনাশ করার জন্য কি করা হয়? ক্ষত্রিয়কে সেই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে হয়। তো সেই জন্য এখানে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি তোমার নিজের ধর্ম না ভুলে গিয়ে সেই ধর্ম কথা চিন্তা করে, কারণ তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতে হবে, সেই জন্য তুমি তোমার স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। আচ্ছা, এখানে একটা জিনিস বিষয় আছে যে প্রকৃত সমস্যা আমি আগেও বলেছিলাম যে আমরা এই দেহের বিষয়টা নিয়ে আমরা বেশি চিন্তা করি, আসল সমস্যাটা আমরা বুঝতে পারি না। আসল সমস্যাটা কি? আমি বারবার বলেছি যে এই জন্ম মৃত্যুর যে সাইকেল, সেখান থেকে আমরা যাতে মুক্তি লাভ করতে পারি, সেটা আমাদের আসল সমস্যা এবং সেটাই হচ্ছে তার সমাধান। আমরা যাতে এই জন্ম মৃত্যু চক্রটা মুক্ত করতে পারি। তো আমাদের এই জন্যই ভগবান বারবার এই কথাটা আমাদের বলেছেন। এবার আমরা শ্লোক 19 দেখছি। ইয়ায়নং বৃত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি না হন্যতে। অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারোর দ্বারা নিহত হয়। আত্মা এমন একটা বিষয়, এটা কোনো জড়জাগতিক বিষয় নয় যে গাছের পাতা নয় যে ছিঁড়ে ফেললাম, কোনো দেহ নয় যে কেটে ফেললাম, রক্ত বয়ে যাচ্ছে, এরকম নয়। কারণ আত্মার কখনো বিনাশ নেই, আত্মাকে কোনোভাবেই হত্যা করা যায় না। তো যারা ভাবে যে মানে কেউ কাউকে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করার সময় কেউ কাউকে হত্যা করছে, তার আত্মাকে সে হত্যা করতে পারে না। সে তার ওই জড় দেহটাকে হত্যা করলো কেন? কারণ ওই জড় দেহ অধর্মের পথে রয়েছে, সেই জড় দেহের মাধ্যমে সে অধর্ম করে যাচ্ছে। সেই জন্য ভগবান তাকে বলছে যে যুদ্ধ করে তুমি ধর্ম প্রতিষ্ঠা করো। এই যুদ্ধ করার মানে এই নয় যে তুমি তাকে হত্যা করলে মানে তার আত্মা বিনাশ হয়ে গেল, না, তার জড় দেহটা বিনাশ হচ্ছে, তার আত্মার কখনো বিনাশ নেই। যারা কি বলেছে? যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করে কিংবা যিনি একে নিহত বলে ভাবে, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। তাহলে আত্মার প্রকৃত স্বরূপ কি? আত্মার প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মা অবিনাশী, যার কখনো বিনাশ নেই, যাকে কোনোভাবেই নষ্ট করা যায় না। অস্ত্র দিয়ে আমরা দেহটাকে হত্যা করতে পারি, কিন্তু আত্মার কখনো অস্ত্র দিয়ে হত্যা করা সম্ভব নয়। আত্মা হচ্ছে ইটার্নাল, আত্মার কোনো শুরু শেষ নেই। বয়স হচ্ছে দেহের হয়, আত্মার কোনো বয়স হয় না। এই জন্য আমাকে এটা বুঝতে হবে যে আত্মার কখনো বিনাশ হয় না। এবার অনেকে এটা মনে করতে পারে যে তাহলে তো কাউকে আমি মারছি, কোনো একটা প্রাণীকে হত্যা করছি, তাহলে তো সেই আত্মাটা বিনাশ হচ্ছে না। তাহলে সেই প্রাণীটা, আমি তো ভগবত গীতাতেই দেখছি যে কোনো একটা প্রাণীকে হত্যা করা হলে, তাহলে তার কোনো প্রাণীকে হত্যা করা হলে সে আত্মার কোনো মৃত্যু হচ্ছে না, তাহলে তাকে হত্যা করাই যায়, তার দেহটা কিন্তু শুধু মরছে, আত্মার তো বিনাশ হচ্ছে না। কিন্তু এখানে ভগবান কি বলছে? ভগবান বলছেন যে ধর্ম স্থাপন করার জন্য যারা অধর্মের পথে আছে, সেই অধর্মীদের বিরুদ্ধে আমি যখন তোমাকে বলছি যুদ্ধ করতে, তুমি যুদ্ধ করো। এমন নয় যে তোমার নিজের ইচ্ছায় তুমি কাউকে হত্যা করে ফেললে এবং সেটা তুমি ধর্মের কাজ করলে, তুমি অধর্ম করলে না, তা নয়। এখানে ভগবান বলছেন যে তোমার যুদ্ধ করা এখন কর্তব্য। এই কুরুক্ষেত্র রণাঙ্গনে আমি তৈরি করেছি এই জায়গাটা যাতে তুমি তাদের হত্যা করো এবং ধর্ম প্রতিষ্ঠা করো। এই জন্য ভগবানের কথায় সে এই যুদ্ধর জন্য প্রস্তুত হচ্ছে এবং সে ভগবান যখন বলেছে যে তুমি হত্যা করো, তাহলে তার মাধ্যমেই ধর্ম প্রতিষ্ঠা লাভ করবে। সেই জন্য এই হত্যাটা সমীচীন। কিন্তু আমার নিজের খেয়াল বশে আমি যদি কাউকে হত্যা করি, তাহলে সেটা পাপ কর্ম হবে। সেই জন্য নিজের খেয়ালে কোনো কিছু
অধর্মের কাজ করা তো সম্ভবই না, উচিতই না। সম্ভব কিন্তু উচিত না। তাহলে কি হবে? তাহলে আমরা পাপ কর্মে রত। এই জন্য যেখানে আমরা দেখব যে ভগবান যখন বলছেন যে এই পথে গেলে তুমি ধর্ম প্রতিষ্ঠা করতে পারবে, তাহলে অবশ্যই স্বধর্মের পথে থেকে ক্ষত্রিয় ধর্ম পালন করে তার যুদ্ধ করা উচিত। তাহলে এই নয় যে যে কোনো প্রাণীকে হত্যা করে দিলাম, তার জড়দেহটা মেরে ফেললাম, তেমন তো আমি তাকে হত্যা করলাম না, তার আত্মা তো অবিনাশী, আমি তো মারতেই পারি, আমি তো খুন করতেই পারি। তাহলে সেটা খুনের পর্যায়ে চলে যাবে, পাপের পর্যায়ে চলে যাবে। কিন্তু ভগবান যেখানে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধক্ষেত্র তৈরি করেছে, সেখানে হত্যা করলে পাপ হবে না, বরং ধর্ম প্রতিষ্ঠা হবে। সেটা ভগবানের নিজের বাণ। ভগবান বলে দিচ্ছেন কি করণীয়। শ্লোক 20। न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्या भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने শরীরে। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এখানে ভগবান কি বলেছেন? আত্মার সঙ্গে দেহের যে পার্থক্য, এটা উনি পরিষ্কার করার চেষ্টা করেছেন। কি বিষয়? আমরা এই যে আমাদের দেহ ছোট থেকে বড় হচ্ছে, বড় হয়ে একটা স্থায়িত্বকালে আসছে, বংশবৃদ্ধি করছে, তারপরে তার জরা ব্যাধি আসছে, মারা যাচ্ছে, এটা চক্রবাত পরিবর্তন হচ্ছে। যেমন দেহ বিভিন্ন স্টেপে, বিভিন্ন সময়, বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে দেহ আবর্তিত হচ্ছে। কিন্তু আত্মা, আত্মা হচ্ছে ছোটবেলাও যে আত্মা ছিল, বড় হলেও সেই আত্মাই রয়েছে এবং মৃত্যুর সময় কালেও সেই আত্মাই রয়েছে। আত্মার কোনো পরিবর্তন হয় না। এর প্রকৃষ্ট উদাহরণ আমরা কি করে বুঝতে পারি? কোনো একজন ব্যক্তি যখন, অনেক সময় আমরা দেখতে পাই যে খুব বয়স্ক হয়ে গেছে, তার মৃত্যু আসন্নকায়, তখন সে বাচ্চার মতন আচরণ করে, তার ছোটবেলার কথা মনে পড়ে, সে আবার সেই বাচ্চা সুলভ আচরণ করা শুরু করে। ছোটবেলায় যেরকম থাকে, অনেক সময় আমরা দেখি একজন বয়স্ক হয়ে যাচ্ছে যখন, তখন সে আবার সেই বাচ্চার মতন, তার ওই আর বাচ্চাদের জিনিস খেতে ইচ্ছা করছে, বাচ্চাদের মতন খেলতে ইচ্ছা করছে, বাচ্চাদের মতন কথা বলছে। কেন কি? তার আত্মাটা তখন আবার সেই পুরোনো দিনে ফিরে যেতে চায়, তখন তার সেই পুরোনো ভালো লাগার জিনিসগুলো সে পেতে চায়। তার মানে আত্মা কিন্তু তার ওই যৌবন কালের মতনই রয়েছে, তার কিন্তু কোনো পরিবর্তন নেই, সে বাচ্চা কালের মতন রয়েছে, প্রত্যেকটা সময় সেম রয়েছে। কিন্তু দেহটা পারমিট করছে না সেই ছোটবেলায় ফিরে যাওয়ার জন্য। সেই জন্য সে কষ্ট পাচ্ছে যে আমি চাইছি ওই জিনিসটা করতে, কিন্তু পারছি না। কারণ আত্মার তো কোনো চেঞ্জ হয়নি। আত্মা ছোটবেলা যে আত্মা ছিল, বড় হয়েও সেই আত্মা আছে। ছোটবেলা তার মধ্যে কিছু লিমিটেশন থাকে, যখন সে বাচ্চা থাকে তখন সে কিছু কাজ করতে পারে না, তখন সে করতে চায়, করতে পারে না। কারণ আত্মা সেটা করতে চাইছে, কিন্তু তার শরীর সেটা পারমিট করছে না, সে তখন ছোট। কিন্তু বড়বেলায় কি? বড়বেলায় সেম, সে ছোটদের মতন কাজ করতে চাইছে, দৌড়দৌড়ি করতে চাইছে, কিন্তু তার শরীর পারমিট করছে না। তার শরীর ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আত্মাটা সেম আছে। এটা আমরা যদি রিয়েলাইজ করতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আত্মাটা সেম আছে। ছোটবেলা আত্মার কোনো বৃদ্ধি নেই, আত্মার কোনো ক্ষয় নেই। ছোটবেলাও আমার ভিতরে যে আত্মা ছিল, এখনো সেই আত্মা রয়েছে, এবং মৃত্যুর আগেও আমার সেই আত্মাই থাকবে। আত্মার কোনো চেঞ্জ নেই। কিন্তু কিসের চেঞ্জ আছে? দেহর চেঞ্জ আছে। দেহটা ক্রমে ক্রমে পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে আমরা দেখতে পাই রিঙ্কেলস পড়ছে, চামড়া কুচকে আসছে, চোখের তলায় কালি পড়ছে, চুল পেকে যাচ্ছে, একটা একটা করে দাঁত পড়ে যাচ্ছে। তার মানে শরীরটা ধীরে 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 আর পারমিট করছে না। এই আত্মাটাকে ধরে রাখার যে ক্ষমতাটা, সে ধীরে ধীরে সেই আত্মার ধরে রাখার ক্ষমতাটা সে হারিয়ে ফেলছে। এই আত্মাটা এই দেহের উপর ভর করে এই জীবন দশাটা কাটাচ্ছে। এটা পরজীবীর মতো। পরজীবী কেন বলছি আমি? এই দেহের মধ্যে আত্মাটা জাস্ট, আত্মাটা এই জীবনটা পার করতে হবে, সেই জন্য দেহটাকে ধারণ করছে। একটা ব্যক্তি যখন নদী পারাপার করে, সেটা নৌকার মাধ্যমে নদী পারাপার করে, কিংবা সাঁতার কেটে পারাপার করে, কিংবা কলার ভেলা ধরে পারাপার করে। সেটা কিছুর প্রয়োজন হয় যার মাধ্যমে সে পারাপার করে। সে শুধু ওটাকে পাস করতে পারছে। শুধু পাস করলে সে যে কর্মগুলো তার করতে হবে, সেগুলো সে করতে পারে না। সেই জন্য তাকে দেহ ধারণ করতে হয়। এই দেহটা হচ্ছে সেই নৌকাটার মতো, যার মাধ্যমে সে এপার থেকে ওপার যাচ্ছে। তো এই একটা পরজীবীর মতন আমাদের এই দেহে আত্মাটা রয়েছে। কতদিন? যতদিন এই দেহটা পারমিট করছে তাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। যেই মুহূর্তে দেহটা পারমিট করে না, সেই মুহূর্তে সে দেহ ত্যাগ করে। এই জন্য আমরা বলি মৃত্যুর সময় আমরা দেহ ত্যাগ করেছে, সে দেহ ত্যাগ করছে। সে আমরা কেবল এটা এটা আমরা এখন বলি যে সে মারা গেছে, তার হয়ে গেছে, সে শেষ হয়ে গেল, এটা অন্য জিনিস। কিন্তু অ্যাকচুয়াল কথা হচ্ছে দেহ ত্যাগ করে। কে দেহ ত্যাগ করে? আত্মা দেহ ত্যাগ করে। আমাদের কথার মধ্যেই আছে, কিন্তু আমরা ধরতে পারি। আমাদের আত্মাটা দেহ ত্যাগ করেছে, মানে এই দেহটা আর সে ধারণ করে থাকতে পারছে না। কোনো কারণে হোক, বয়সজনিত কারণে হোক, শরীর খারাপের জন্য হোক, অ্যাক্সিডেন্ট হয়ে হোক, যে কোনো কারণে হোক, দেহটা আর সে আত্মাটাকে ধরে রাখার কন্ডিশনে নেই। সে এখন ত্যাগ করতে চাইছে, ওই জন্য সে ত্যাগ করবে। এটাই হচ্ছে বিষয়। তো আমাদের এই যখন আমরা বলি যে বয়স, বয়সটা কি? বয়স হচ্ছে আমাদের শরীরের বয়স। আত্মার কোনো বয়স নেই, আত্মা কিন্তু অনিত্য। আত্মার আত্মা হচ্ছে নিত্য, মানে আত্মার কোনো বয়স নেই, ইটার্নাল, সবসময় আত্মা রয়েছে। কিন্তু শরীর হচ্ছে অনিত্য। শরীর একটা সময় শেষ হবে। এই জন্য হয় না, আমার বয়স কত? আমার বয়স 30 বছর। 30 বছর আমার বয়স না, আমার আত্মার বয়স তো কোটি 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 কোটি, তার কোনো শেষ নেই, শুরু নেই।
কিন্তু আমার এই দেহ, যেই দেহে এখন আত্মা রয়েছে, এই জীবনের এই দেহের বয়স 30 বছর, বা এই দেহের বয়স 20 বছর, বা এই দেহের বয়স 70 বছর। এটা হচ্ছে দেহের বয়স, আত্মার বয়স হয় না। আত্মার বয়স কোনো কাউন্টলেস, আত্মার কোনো বয়সের সীমা নেই। তো এই আত্মার উপস্থিতি আমরা বুঝতে পারবো কি করে? খুব সহজে বুঝতে পারি। কোনো একজনের দেহে আত্মাটা রয়েছে মানে তার মধ্যে কোনো একটা সঞ্চালন ঘটছে। সে হয়তো তার চেতনা রয়েছে, কোনোভাবে সে সাড়া দিচ্ছে। হয় হার্টবিট, নয় চোখের পলক ফেলছে, নয় কেটে গেলে রক্ত পড়ছে, নয় ডাকলে সাড়া দিচ্ছে। তার মানে তার মধ্যে চেতনাটা রয়েছে। এই চেতনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার মধ্যে এখনো সেই আত্মাটা প্রেজেন্ট রয়েছে। তার মধ্যে এখন চেতনা রয়েছে। যেই মুহূর্তে আত্মাটা দেহ থেকে বেরিয়ে যাবে, সেই মুহূর্তে কি হয়? ধীরে ধীরে শরীরটা পচতে শুরু করে। তার মধ্যে আর কোনো চেতনা থাকে না। সে তখন নির্বিকার, নির্জীব হয়ে যায়। তার দেহ বাকি পঞ্চতত্ত্বের সঙ্গে বিলীন হয়ে গিয়ে মিশে যায়। সে তখন এই দেহ ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছে আত্মাটা। সেই জন্য দেহর আর বাকি জড়বস্তুর সঙ্গে কোনো পার্থক্য নেই। একটা ফেলে দেওয়া, পচে যাওয়া, যেকোনো কোনো পাতা, যেকোনো কোনো কিছু, যেকোনো কোনো একটা কাঠ, একটা উম যেকোনো কোনো আবর্জনার সমান আমাদের তখন দেহটা হচ্ছে। যখন আত্মাটা দেহ থেকে বেরিয়ে যায়। তো পাস্ট, প্রেজেন্ট, ফিউচারে কে থাকে? আত্মা থাকে। আর আমাদের বর্তমানে আমাদের শরীরের মধ্যে আত্মা রয়েছে। আত্মার কোনো শুরু নেই, শেষ নেই। শ্লোক 21। वेदाविनाशिनः नित्यं ये एनमजबभयं কথং সা পুরুষা পার্থ কং ঘাতয়তি হন্তিকাম। অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? এখানে একটা বড় প্রশ্ন। আত্মা অক্ষয়, আত্মা ইনসলিউবল, আত্মা কোনো নষ্ট নেই। সে কি করে কাউকে হত্যা করবে? হত্যা কাকে করছে? দেহটাকে করছে, আত্মাকে করতে পারছে না। সেই জন্যই বলছেন যে হত্যা করা হচ্ছে দেহটাকে, আত্মা কাউকে হত্যা করতে পারে না বা আত্মার কোনো হত্যা হয় না। এইটা উনি বারবার বললেন কেন? যাতে অর্জুন রিয়েলাইজ করতে পারে, হ্যাঁ আত্মাটা কোথায় আছে, আত্মাটা কি, আমি কাকে হত্যা করছি? দেহটাকে হত্যা করছি। আমি দ্রোণ, বিশ্ব, তাদের কাকে হত্যা করছি? তাদের দেহটাকে হত্যা করছি। এই জড়জগতে উনি যা যা অধর্ম করে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এগেইনস্টে, আমাদের বিরুদ্ধে যারা রয়েছে তাদের সঙ্গে দলে রয়েছে, দুর্যোধন, দুঃশাসন, যে যে অন্যায় করেছে, সেই অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করছি তাদের বিরুদ্ধে। তার এই দেহটাকে, এই জীবনের দেহটাকে আমি নষ্ট করার জন্য, এই জীবনের এই দেহটাকে হত্যা করার জন্য। তার আত্মাকে আমি হত্যা করতে পারবো না। তুমি চাইলে আত্মা হত্যা করতে পারবে না। অর্জুনকে বলছে তুমি তাদের সঙ্গে যুদ্ধ করো, তাদের নিহত হত্যা করো, তাদের দেহটাকে হত্যা করো। তুমি শোক করছো কেন? তুমি ভাবছো তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার ভাই, তোমার পিতামহ, তোমার গুরু, তাদের হত্যা করছো। তাদের এই শরীরটাকে হত্যা করছো, তাদের আত্মাকে তুমি হত্যা করতে পারছো না। এবং মনুসংহিতা এরকম আহ একটা এক জায়গায় মনুসংহিতায় বলা হচ্ছে যে খুনির প্রাণদণ্ডের নির্দেশ দেওয়া। আমরা এখন দেখি যে কোনো রকম কেউ খুন করেছে বা কোনো একটা বড় কিছু করেছে, তার শাস্তি স্বরূপ প্রাণদণ্ড দেওয়া। এটা আমাদের প্রাচীন শাস্ত্রেও উল্লেখ আছে মনুসংহিতায়। সেখানে কেন হত্যা করা হয়? হত্যা করার মাধ্যমে তার ওই দেহটার বিনাশ করা হয়। মনুসংহিতায় বর্ণনা করা রয়েছে তার দেহের বিনাশের প্রয়োজন। এই জীবনে তার দেহ যে অধর্ম করেছে, সেই অধর্ম থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য, এই দেহর বিনাশ করার জন্য তার প্রাণদণ্ডে তাকে দণ্ডিত করা হয়। এবং তারপরে তার দেহ থেকে তার মুক্তি লাভ করে পরবর্তীকালে সে এই পাপ কর্মের ফল ভোগ না করে নতুন শরীর আবার ধারণ করবে, যাতে এই পাপ কর্মের ফল থেকে সে মুক্ত হয় এবং নতুন হয়ে তার জীবন শুরু করতে পারে। এর বর্ণনা মনুসংহিতায় রয়েছে। প্রাণদণ্ড হঠাৎ করে কোনো লতে আসেনি। ল এর পিছনে আমাদের সনাতন শাস্ত্র রয়েছে। আমাদের সনাতন শাস্ত্রে সমস্ত কিছু ল সুন্দরভাবে বর্ণনা করা আছে। কেন প্রাণদণ্ড? হঠাৎ করে কোথায় প্রাণদণ্ড শুরু হলো? কেন? প্রাণদণ্ড তো নাও হতে পারতো, অন্য কোনো কিছু থাকতে পারে। প্রাণদণ্ড এই কারণে দেওয়া। তখন এই ল ছিল। হ্যাঁ, তা বলে না হঠাৎ করে কাউকে আমি অপরাধ, যে অপরাধ করেন তাকে আমি প্রাণদণ্ডে দণ্ডিত করলাম না। যে ঘোরতর অপরাধ করেছে, যে কারোর প্রাণ হরণ করেছে, তার সেই দণ্ডস্বরূপ তাকে প্রাণদণ্ড দেওয়া। এর বর্ণনা রয়েছে। এইভাবে আমরা বুঝতে পারি যে আমাদের এই হত্যার মাধ্যমে কাকে আমরা নষ্ট করতে পারছি? আমাদের দেহটাকে, আত্মাকে। এটা ভগবান বলে যাচ্ছে। শ্লোক 22। वशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीराणि विहाय जीर्णान्यानि संयति नवानि देहि। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ আমরা দেখি আমাদের কোনো একটা জামা, ওই জামা আমার ছিঁড়ে যায়, আর পরার যোগ্য নেই, জামার বোতাম ভেঙে গেছে, জামাটা আর পরার উপযুক্ত না, তখন আমরা জামা চেঞ্জ করে ওই জামাটা ফেলে দিই, অন্য একটা জামা যা এখানে আছে আমি সেটা বার করে আবার ধারণ করি। তো জামা যেরকম চেঞ্জ করি আমরা, সেরকম আমাদের আত্মাটাও আমাদের দেহ চেঞ্জ করে। যেই দেহ আর ধারণ করার ক্ষমতা যখন থাকে না কোনো দেহে, তখন আত্মা সেই দেহ থেকে নির্গত হয়ে অন্য কোনো দেহের আশ্রয়। এই ঠিক জামা পরিবর্তন করার মতন আমাদের আত্মা আমাদের শরীর পরিবর্তন করে। এইটাই হচ্ছে মৃত্যু। মৃত্যু হচ্ছে পরিবর্তন। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া। মৃত্যু মানে দেহটা পরিবর্তন হচ্ছে, এক দেহ থেকে আরেক দেহে যাচ্ছে।
তাহলে আমরা শোক করি কার জন্য? শোক করি ওই দেহটা শেষ হয়ে যাচ্ছে বলে আমরা শোক শুরু করেছি, যে দেহটা নষ্ট হয়েছে। কিন্তু সে তো নিত্য, তার তো কোনো বিনাশ নেই, সে আত্মা। এই জগতে, এই জীবনে আমার সঙ্গে সে কোনো রকম সম্পর্কিত, সেই জন্য তার অবর্তমানে আমরা শোক করছি। এই জন্য বলা হয় মৃত্যুর পরে আমাদের শোক সভা করা উচিত না, আমাদের স্মরণ সভা করা উচিত, যে সে এরকম ছিল, সে ছোটবেলায় এটা করেছিল, সে এরকম একটা ভালো কাজ করেছিল, সে আমার এই আত্মীয় হিসাবে এই হয়, আমার সম্পর্কিত এই হয়, সে আমার জন্য এত কিছু করে গেছে, পৃথিবীর জন্য এত কিছু করে গেছে, এত ভালো কাজ করে গেছে। বা যদি কেউ খারাপ কাজ করে যায় সেটারও কেন করেছিলেন, বা সেখান থেকে তিনি মুক্তি পেলেন, এই নিয়ে আমরা স্মরণ সভা করতে পারি, আমরা তাকে নিয়ে তার স্মৃতি রোমন্থন করতে পারি। কিন্তু শোক সভা করা উচিত না একজন মৃত্যুর পরে। শোক সভা কেন করছি? শোক সভা করছি তার ওই দেহের বিনাশের জন্য, তার প্রতি আমরা শোক পালন করছি। শোক পালন করলে সেই আত্মারও কিন্তু সম্পূর্ণ মুক্তি হয় না, সেও কষ্ট পায় যে আমার জন্য শোক করছে। শোক কেন করবো? আমার শোক করা উচিত নয়। আত্মা মুক্তি যদি লাভ করে সে তো ভগবত ধামে যাবে বা কোনো উচ্চ লোকে যাবে। তাহলে আমাদের আনন্দিত থাকবো যে সে উচ্চ লোক প্রাপ্ত হচ্ছে, বা সে যদি পুণ্যকর্ম করে যায় সে ভালো কোনো দেহ লাভ করছে। তার মানে আমাদের মনে মনে এইটা বোঝা উচিত যে তার মানে সে ভালো জায়গায় উত্তীর্ণ হয়েছে, সে ভালো কোনো, তার হয় ভগবত ধাম প্রাপ্ত হয়েছে বা ভগবানের চরণ লাভ হয়েছে, বা কোনো একটা ভালো লোক প্রাপ্ত হয়েছে, উচ্চ লোক প্রাপ্ত হয়েছে, দেবলোক, স্বর্গলোক, কোনো লোক প্রাপ্ত হয়েছে। তার মানে সে যখন ভালো কাজ করবে তাহলে আমাদের তার স্মৃতি রোমন্থন করা উচিত, তার স্মরণ সভা করা উচিত। তার শোক সভা করলে তো আমরা কষ্ট অনুভব করছি, না সে তো এই জড়জগৎ থেকে চলে গেল, সে তো উপরে গিয়ে আমি তাহলে আনন্দ ভোগ করতে পারলাম না যে সে ভালো জায়গায় উত্তীর্ণ হয়েছে, সে নিয়ে আমাদের আনন্দ করা উচিত, গর্ব করা উচিত। কিন্তু আমরা শোক করি কেন? মনে করি যে না সে হয়তো এই দেহ শেষ করে দিয়েছে, সে একেবারে নির্বিশেষ হয়ে গেছে, তার আর কোনো অস্তিত্ব নেই, তার আত্মার অস্তিত্ব আছে। সে যদি ভালো কর্ম করে যায় সে কোনো ভালো লোক প্রাপ্ত হয়েছে, বা ভগবত ধাম প্রাপ্ত হয়েছে, বা স্বর্গলোক প্রাপ্ত হয়েছে, বা দেবলোক প্রাপ্ত হয়েছে, কোনো উচ্চ লোক প্রাপ্ত হয়েছে। আর কোনো অধর্মী, সে তার কর্ম অনুযায়ী অন্য কোনো শরীর প্রাপ্ত হবে, সেই তার আবার তাকে তো ভোগ করতে হবে সেই কর্মের ফল। সেই জন্য বিভিন্ন সময় তাকে বিভিন্ন জিনিস ভোগ করে 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 তার জীবনকে নতুন করে স্ট্রাকচার্ড হয়ে তৈরি করে সে একটা ভালো জায়গায় পৌঁছানো সে রাস্তা খুঁজে পায়, তার এই জড়জগতের এই দেহের মাধ্যমে। এই জন্য মনুষ্য জন্ম অনেক লক্ষ লক্ষ জন্মের পরে আমরা কোনো ভালো কাজ করেছিলাম, কোনো জন্মে পাখি হয়ে বন্দী ছিলাম কোথাও, কোনো জন্মে মাছ হয়ে অন্য কোনো মাছের দ্বারা ভক্ষণ হয়েছি, বা কেউ আমাদের খেয়ে নিয়েছে, কিছু না কিছু আমাদের হয়েছে। অনেক কিছু কর্ম করে 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 একটু একটু করে সঞ্চয় করে আমরা আজ মনুষ্য জন্ম লাভ করেছি। তো এই জন্মটাকে আমরা সার্থক যদি না করতে পারি, আবার অন্য কোনো একটা প্রাণী হয় আবার জন্মগ্রহণ করতে হবে, তখন আবার সেগুলো ভক্ষণ করে যেতে হবে। সেই জন্য আমাদের উচিত এই জন্মেই যাতে আমরা ওই সাইকেলটা কাট করে আমরা উচ্চতর লোক বা ভগবত ধাম প্রাপ্ত করি। সেই জন্য আমাদের যেটা বলছিলাম, আরো মৃত্যুতে আমাদের স্মরণ সভা করা উচিত, শোক সভা। শ্লোক 23, নৈনং ছিন্দতি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুতঃ। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকানো যায় না। এটা খুব সুন্দর একটা কথা। আমি যে বললাম আত্মা অবিনশ্বর, আত্মার কোনো বিনাশ নেই, তাহলে কি হয়? আমরা দেখি কোনো কিছুর মাধ্যমে আত্মাকে বিনাশ করা যায় না, কোনো অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না। আগের দিন আমি বলেছিলাম আত্মার আয়তন কত? আমাদের কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। তার মানে কত সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা আত্মার কণা। চুলের অগ্রভাগ কত সূক্ষ্ম, তাকে 10,000 ভাগ করে যদি 1 ভাগ হয় সেটা একটা চিৎকণা, একটা আত্মার আকৃতি, একটা আকার। তো সেইটুকু আত্মাকে কোনো কিছু দিয়েই নষ্ট করা যায় না, না আগুনে পোড়ানো যায়, না হাওয়াতে শুকানো যায়, না অস্ত্রের দ্বারা কাটা যায়, কিছুতেই তার বিনাশ হওয়া যায় না। তাহলে এই যুদ্ধক্ষেত্রে আমি আত্মাকে বিনাশ করবো কি করে? যুদ্ধক্ষেত্রে শুধু দেহটার বিনাশ করবো। এই আগুনে পোড়ানো যায় না বলছে, আমরা এখন অনেক প্রমাণ পেয়েছি ফায়ার ব্যাকটেরিয়া আছে যেগুলো আগুনের মধ্যেও তার সে জীবন্ত থাকে, ফায়ার ব্যাকটেরিয়া। তার মানে প্রত্যেকটা জায়গায়, জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় কিন্তু আত্মার অস্তিত্ব আছে। এমন কোনো জায়গা নেই যেখানে আত্মার অস্তিত্ব নেই। তার মানে সর্বভূতে বিরাজমান আত্মা, যে কোনো জায়গায়। তাহলে তার কোনো বিনাশ হতে পারে না, জলের দ্বারাও নষ্ট হবে না, আগুনের দ্বারাও পোড়ানো যাবে না, হাওয়ায়ও শুকানো যাবে না, অস্ত্রের দ্বারাও ছিন্ন করা যাবে না। যেমন এই আত্মা যদি এরকম হয়, তাহলে অর্জুন আত্মাকে তো হত্যা করতে পারছে না, শুধু তার এই জড়জগতের দেহের সঙ্গে তাকে যুদ্ধ করতে বলছেন ভগবান। এটাই হচ্ছে এই শ্লোকের কথা। শ্লোক 24, अच्छिद्दोहयमोदार्थे यं क्लेदः शस्य एव च नित्य সর্বগতস্থাণুজ্জ্বলহয়ং সনাতনঃ। অনুবাদ: এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। তার মানে যার কোনো শেষ নেই, যাকে কখনো শেষ করা যায় না। চিরস্থায়ী, আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, সব জায়গায় রয়েছে, অপরিবর্তনীয়, অচল, সনাতন। এই যে আমি বলছি আত্মা কখনো বিনাশ করা যাবে না। কিন্তু মুক্তির পর কোথায় যেতে পারে আত্মা?
অনেকে এটা জানেন যে আত্মা মুক্তির পর অনেকে ভাবে যে ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যায়। আসলে ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে পারে না আত্মা কখনো। অনেকে বলে বিলীন হয়ে গেছে বা পরমাত্মার সাথে মিশে গেছে। আত্মা বিলীন হতে পারে না। ব্রহ্মজ্যোতি কেমন? ব্রহ্মজ্যোতি হচ্ছে সূর্যের চারিদিকে যে সৌরমণ্ডল, যেখানে সূর্যের প্রখর আলোর তাপ রয়েছে, যেখানে আলো বিকিরণ হচ্ছে, আমরা খালি চোখে সেদিকে তাকিয়ে থাকতে পারবো না। সেখানে এতটা তেজ, যেই তেজের মধ্যে আমরা কিছু দেখতেই পারবো না। ওই ব্রহ্মজ্যোতিটাও সেই রকম। সেখানে আত্মা গিয়ে অবস্থান করে, কিন্তু তার জ্যোতির পাওয়ারটা এতটা যে আলাদা করে তাকে প্রত্যক্ষ করা যায় না। এই জন্য মনে হয় আত্মা সেখানে গিয়ে বিলীন হয়ে গেছে। আসলে আত্মা সেখানে উপস্থিত। আত্মার কোনো বিনাশ নেই। ওই ব্রহ্মজ্যোতিতে আত্মা উপস্থিত। কিন্তু আত্মা কখনো বিলীন হয়ে যেতে পারে না। সে হারিয়ে যেতে পারে না। সে কোনো কিছুর সঙ্গে মিশে যেতে পারে না। সে সেপারেট থাকে। তার উপরের স্টেজ কোথায়? ব্রহ্মজ্যোতির পরের স্টেজ, ব্রহ্মজ্যোতির পরে হচ্ছে ভগবত ধাম। সেটা হচ্ছে আরেকটু উপরের স্টেজ। যারা ব্রহ্মজ্যোতি পর্যন্ত কল্পনা করে, সে তার উপরের লেভেলটা আর বুঝতে পারে না। যেরকম সৌরমণ্ডলের পরে কি সূর্য গোলক, তার মধ্যে সূর্যের মানে উজ্জ্বল সেই জায়গা যেখানে সূর্য সবসময় তার শক্তি উৎপন্ন করে চলছে, তার কেন্দ্র স্থান, সেইটা হচ্ছে গোলক বৃন্দাবন। যেইখানটায় যদি একবার প্রবেশ করতে পারে তাকে আর ফিরে আসতে হয় না। ব্রহ্মজ্যোতিতে থাকলেও সেটা কিন্তু আবার জড়জগতে কোনো না কোনো সময় ফিরে আসতে হতে পারে। কিন্তু একবার যদি ভগবত ধাম সে লাভ করতে পারে, গোলক বৃন্দাবন লাভ করতে পারে, তাকে আর এখানে ব্যাক করে আসতে হয় না। সেই জন্য ওই ব্রহ্মজ্যোতির যেই লেভেলটা, তার উপরে হচ্ছে ভগবত ধাম, তার উপরে হচ্ছে গোলক বৃন্দাবন। তো সেটা আমাদের পরম লক্ষ্য হওয়া উচিত। এই জীবনে আমাদের পরম লক্ষ্য হওয়া উচিত কি? ভগবত ধাম, যেখানে আমাদের আর এই জড়জগতে কোনো জীবনের মাধ্যমে ফিরে আসতে হবে। তো এই সর্বব্যাপ্ত যে আত্মা, সেই সর্বব্যাপ্ত আত্মার একমাত্র গন্তব্যস্থল সেইটা হওয়া উচিত। আমাদের এই মনুষ্য জীবনে এমন কিছু কর্ম আমাদের করে যেতে হবে যার মাধ্যমে আমরা সেইখানে পৌঁছানোর আমাদের পথ তৈরি। শ্লোক 25। অব্যক্ত হয় মুচ্চিত্ত হয় মবিকার্য হয় মুচ্যতে তস্মাৎ দেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। শাস্ত্রে উল্লেখ হয়েছে যে আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী। আচ্ছা, আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আত্মার কোনো প্রমাণ পাওয়া গেছে? পাওয়া যায়। আমাদের শাস্ত্রে অনেক কিছু আছে যেগুলো এখনো বিজ্ঞান আবিষ্কার করে উঠতে পারেনি বা বিজ্ঞান সেগুলো বুঝে উঠতে পারে। তার বাইরেও এমন অনেক জিনিস আছে যেগুলো শাস্ত্রে উল্লেখ আছে। ধীরে ধীরে বিজ্ঞান কিছু সম্বন্ধে জানছে। বিজ্ঞান আগে এটাও জানতো না যে গাছের প্রাণ আছে, কিন্তু শাস্ত্রে আমাদের হাজার হাজার বছর আগে শাস্ত্রে লেখা আছে যে কোনো একটা কেউ একজন উদ্ভিদ রূপে জন্মেছিলেন, সে আবার মুক্তি লাভ করলেন। তার মানে উদ্ভিদের মধ্যে প্রাণ ছিল, এটা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে। কিন্তু বিজ্ঞান আগে মানতো না। আচার্য জগদীশ চন্দ্র বোস আবার আবিষ্কার করলেন যে নতুন করে যে হ্যাঁ, মানে আবিষ্কার করলেন মানে উনি খুঁজে বার করলেন হ্যাঁ সত্যি গাছেরও প্রাণ আছে। তার মানে বিজ্ঞান রিসার্চ করে, যেটা আছে সেটাকে রিসার্চ করে আবার নতুন করে খুঁজে পায়। তার মানে আমরা যদি একবারে ডিরেক্ট জিনিসটা পেতে চাই, তাহলে আমরা শাস্ত্র অধ্যয়ন করলেই বুঝে যাবো যে কোথায় কি আছে। এটা হচ্ছে আসল বিষয়। এটা বুঝতে হবে যে রিসার্চ করা হচ্ছে একটা জেনে জেনে ঠেকে ঠেকে শেখা। কিন্তু ডিরেক্ট আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারছি যে আত্মার উপস্থিতি, বা এটা এরকম বা ওটা ওরকম, এটা করলে এটা প্রাপ্ত হয়, ওটা করলে এটা প্রাপ্ত হয়, এইটা করলে ভগবদ্ধাম প্রাপ্ত হয়, ওটা না করলে এইভাবে আমরা আরো নিম্নগামী হয়ে যাবো। কারণ শাস্ত্র যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, আমাদের সনাতন ধর্মের একটা স্ট্রং হোল্ড হচ্ছে শাস্ত্র। এইরকম শাস্ত্র আর কোথাও নেই। এই জন্য সনাতন একদম শুরুর মুহূর্ত থেকে রয়েছে। এটা কোনো কেউ প্রতিষ্ঠা করেনি, কোনো প্রচারক লাগেনি, যিনি এটা প্রতিষ্ঠা করে গেছে। এই জন্য আমাদের সনাতন ধর্ম আদি অনন্তকাল ধরে রয়েছে। আমরা জন্ম মুহূর্ত থেকেই সনাতন। তারপরে কেউ কনভার্টেড হলে অন্য কোনো ধর্মে সে ঢুকছে, কিন্তু সনাতন হচ্ছে শুরুর সৃষ্টির একদম প্রথম সনাতন। সেখানে আমাদের সমস্ত শাস্ত্রের প্রত্যেকটা পংক্তিতে পংক্তিতে আমাদের জীবনের, আমাদের জগতের, আমাদের বহির্জগতের, আমাদের আধ্যাত্মিক জগতের সমস্ত কিছু বর্ণনা আছে, এবং সেগুলো পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে সঠিক উপায়। আমরা যদি সঠিক উপায়ে সেগুলোকে পালন করতে পারি, তাহলে আমরা ওই শাস্ত্রের অনুযায়ী আমরা ঠিক সেই জায়গায় লাভ করতে পারবো যেখানে একটা আত্মার পরম গতি প্রাপ্ত হওয়া উচিত। তেমন আমরা যদি শাস্ত্র মতে চলি, তাহলে অবশ্যই আমরা সেটা লাভ করতে পারবো। কারণ আমরা যদি শাস্ত্র সমস্ত কিছু অকাট্য, সেখানে কোনো কিছু ভুল এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে। ইভেন আমরা যদি ভাগবতমের স্কন্ধগুলো পরপর যখন আমরা পড়ি, তখন আমরা দেখতে পাই সেখানে, আমি ভাগবতমের কথা বলছি, ভগবত গীতা না, ভাগবতমে ওখানে এমন এমন জায়গা আছে যেগুলো মানে পড়লে মনে হয়েছে ওই সময় কি করে এগুলো বলে গেছে বা এগুলো কি করে লেখা হয়েছিল ওই সময়। কারণ আমরা এখন এই টাইম রিলেটিভিটি থিওরি দেখছি, সময়ের বিভিন্ন, এখানকার সময় বাইরে যেরকম উনি ছিলেন যিনি কি যেন নাম ওনার, স্টিফেন হকিং, উনি টাইম রিলেটিভিটি থিওরি নিয়ে অনেক কিছু উনি চর্চা করেছেন, অনেক কিছু উনি আবিষ্কার করেছেন নতুন করে। সেই কালের নির্ণয়ের একটা চ্যাপ্টারই আছে ভাগবত, যেখানে বলা হচ্ছে যে আমাদের সময় কেমন, আমাদের সময়ের সঙ্গে দেবতাদের সময়, তার বাইরের লেভেলের সময় কতটা পার্থক্য। মানে আমাদের যে 1 বছর, দেবতাদের 1 দিন।
মানে এরকম ভাবে দিন কল্প হিসাব করা রয়েছে, এবং সেই যদি হিসাব পরপর মেলানো যায় তাহলে দেখা যায় যে এই যে ব্রহ্মা, যিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, মানে আমাদের এই ব্রহ্মাণ্ডের যিনি ব্রহ্মা, ব্রহ্মা কিন্তু হাজার হাজার ব্রহ্মা, একজন ব্রহ্মা নয়, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের একজন করে ব্রহ্মা। তো এই যে ব্রহ্মা, আমাদের এই ব্রহ্মাণ্ডের, তার যে বয়সকাল, মানে তিনি ব্রহ্মাণ্ড যেই সময় সৃষ্টি করেছেন সেই বয়সকাল আর আমাদের পৃথিবীর বয়সকাল, যেটা বিজ্ঞানীরা এখন রিসার্চ করে বার করেছেন, সেটা সেম। তাহলে সেই সময় শাস্ত্রে কি করে এতটা ডেফিনেটলি লিখে যেতে পারলো যে কত কোটি বছর আগে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে? তার মানে সেটা যদি এত পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যায়, তার মানে বুঝতে হবে যে তখনকার সময় শাস্ত্রে কি জিনিস ছিল। আমরা যদি শাস্ত্র ঠিক মতন অধ্যয়ন করি, আমরা এর গভীরে গিয়ে প্রচুর জিনিস জানতে পারি, যেগুলো আমরা সাধারণভাবেও হিসাব করে বুঝতে পারবো না, বা অত কিছু আবিষ্কার হওয়ার মতনও সামর্থ্য মানুষের হাতে নেই, বিজ্ঞানীর হাতে নেই। শাস্ত্রে এত কিছু আছে। না হলে আইনস্টাইন নিজে ভগবত গীতা পড়তেন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে ভাবা উনি নিজে ভগবত গীতা পড়তেন। প্রত্যেকে হচ্ছে, হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্স, ঠিক রানীমাতা বলেছেন, একদম সঠিক কথা। তো প্রত্যেকটা বিজ্ঞানী যারা একটা আলটিমেট লেভেলে পৌঁছে গেছেন, তারাও স্বীকার করেছেন যে ভগবত গীতা বা আমাদের এই সনাতন শাস্ত্রে কি মূল্যবান জিনিস আছে। এই প্রত্যেকটা জিনিস আবিষ্কারের পেছনে অনেকে আছে যারা এই ভগবত গীতার বিভিন্ন জিনিস থেকে তারা উদ্দীপনা পেয়েছেন, সেখান থেকে তারা জিনিস পেয়েছেন, সেখান থেকে তারা মোটিভেশন পেয়েছে জিনিসটা তৈরি করার জন্য। তাদের ওই ধারণাটা এসছে শাস্ত্র থেকে। আমাদের আমাদের শাস্ত্রের মধ্যে এমন জিনিস আছে যেগুলো আমাদের আয়ত্ত করা উচিত। আমরা এই জীবদ্দশায় যদি শাস্ত্রকে ঠিক করে না বুঝতে পারি, তাহলে আমরা অনেক কিছু আমাদের অজানাই থেকে যায়। আমরা শুধু ওই ভ্রম মায়ার মধ্যে পড়ে থাকবো, যেটা অরিজিনাল না সেটাকেই আমরা সারা জীবন টেনে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু যেটা অরিজিনাল সেটাকে আমরা কোনো মানে সেদিকে আমরা দৃষ্টিই দিচ্ছি। এই জন্য উনি এই সাংখ্য যোগ অধ্যায়টা আমাদের এত ইম্পর্টেন্ট। সাংখ্য যোগ কেন? উনি পুরো ভগবত গীতায় যা আমাদের জ্ঞান দেবেন ভগবান, আমাদের বলতে অর্জুনের মাধ্যমে আমাদের, সেই জ্ঞানটা যাতে আমি নিতে পারি, সেই জন্য প্রথমে উনি আমাদের জানিয়ে দিচ্ছেন যে আমাদের আত্মতত্ত্ব জ্ঞানটা আমাদের লাভ করে দিচ্ছে। আত্মতত্ত্ব জ্ঞান কি? আত্মতত্ত্ব জ্ঞান মানে হচ্ছে আত্মা সম্বন্ধে জানা। আমরা অনেকে আত্মজ্ঞান আত্মতত্ত্ব জ্ঞান বলে বেড়াই, কিন্তু নিজে এটা রিয়েলাইজ করতে পারেন যে আত্মতত্ত্ব জ্ঞান মানে কি। আত্মার সম্বন্ধীয়, মানে আত্মার যে তত্ত্ব, সেই তত্ত্বের যে জ্ঞান, সেটা হচ্ছে আত্মতত্ত্ব। এই সাংখ্য যোগ সেকেন্ড চ্যাপ্টারটা সেই মেইন আত্মতত্ত্ব জ্ঞান আমাদের ভগবান প্রদান করছে, যে তোমার আত্মাটা কি তুমি জানো, আসল তুমি কে সেটা জানো। দুটো জিনিস আসল, একটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে আত্মাটা মেইন জিনিস, আমাদের দেহটা আসল নয়। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আমাদের জন্মেছি মানে আমাদের মৃত্যু হবে। আমরা অনেক কিছু নিয়ে চর্চা করি সারা দিন রাত, এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে, কিন্তু যেটা ওটা ছিল হবে কি হবে না আমরা কিন্তু শিওর না, কিন্তু আমরা ভাবি এটা হবে না তো, ওটা হবে তো, এটা হচ্ছে না তো, ওটা হচ্ছে না তো, ওটা ঠিক করা উচিত, এটা ঠিক করা হয়নি, ওটা ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে, এত কিছু আমরা হিসাব করি, কিন্তু যেটা প্রকৃত হবেই সেটা নিয়ে আমরা কোনো কথাই বলি না। সেটা কি? সেটা মৃত্যু। আমাদের আসবেই মৃত্যু, কিন্তু সেটা নিয়ে আমরা কোনো রকম আমাদের হেল্প করি। আমরা শুধু ভয় পেয়ে পিছিয়ে যাই, যেন মৃত্যু না আসে, যেন মৃত্যু না আসে। ওটা তো আসবেই। তাহলে ওই মৃত্যুটা হচ্ছে এক্সামের মতন। আমাকে এক্সামটা দেওয়ার জন্য আমি যদি রেডি না হই, তাহলে এক্সামটা আমাদের সামনে আসলে আমরা ফেল করে যাবো, ডাহা ফেল করে যাবো। তার মানে এক্সামটা পাস করাটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে একমাত্র সত্য। মৃত্যুটা হচ্ছে একমাত্র সত্য, এর বাইরে কিছু হতে পারে না। বাদ বাকি সবকিছু আসবে যাবে চলে না, কিন্তু মৃত্যুটা আসবেই, সেটাকে আমরা কোনোভাবেই আটকাতে পারবো। মাইকেল জ্যাকসনও চেয়েছিল, অনেক কোটি টাকার মালিক ছিলেন উনি, চেয়েছিলেন যে আমি মৃত্যুকে আটকে দেবো। উনি 50 জন ডাক্তারকে ওনার বাড়িতে সবসময় অ্যাপয়েন্টমেন্ট করে রাখতেন, মানে ওনার বাড়িতে অ্যাপয়েন্টেড ছিল ডাক্তার। কোনো একটু সারাক্ষণ এই চেক হচ্ছে ওই চেক হচ্ছে, মানে একটু যেন শরীরে এদিক ওদিক না হয়, হলেই উনি ট্রিটমেন্ট শুরু করে দেবেন। কিন্তু উনি 50 বছরের কাছাকাছি বয়সে গিয়ে মারা গেলেন। তাহলে কি করে মারা গেলেন? অত টাকা দিয়ে উনি কি করলেন মৃত্যুর সময়? কিছুই করতে পারলেন না। মৃত্যুকে আটকানো যায় না, মৃত্যু অবশ্যম্ভাবী হবে। তাহলে আমাদের আসল সত্যকে বুঝতে হবে যে আমাদের আত্মা, এর কোনো বিনাশ নেই, আত্মাই সত্য, আর আমাদের মৃত্যু জীবনে আসবে, একে আটকানো যায়। সেই জন্য যেইটুকু আমাদের সময়, আমাদের টাইম স্প্যান হাতে আছে, সেই টাইম স্প্যানটা আমাদের কাজে লাগিয়ে মৃত্যু নামক যে এক্সাম, সেই এক্সামটা যাতে আমরা পাশ করে আমাদের পরের স্টেপে যেতে পারি, এটা আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত। শ্লোক 26। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि। অনুবাদ: হে মহাবাহু, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কারণ। এটা কি বলছেন ভগবান? বুঝতে পারছেন যে অর্জুনের মধ্যে একটু ডাউট আছে। এখানে আমরা যারা যারা ক্লাস করছি তাদের মধ্যে প্রথম যারা শুনবে তাদের একটু ডাউট হতে পারে, তাহলে আমরা দেহ নিয়ে ভাববো না, আত্মা নিয়ে শুধু ভাবছি না, আত্মা তো শেষই হয়ে যায়, কোথায় যায়? অনেক এরকম ডাউট আসতে পারে। সেই জন্য ভগবান এখানে বলছে, যদি তুমি মনে করে থাকো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার দরকার। কেন? যদি আমরা ধরে নিই যে আমরা মারা যাবো, তাহলে আমরা কি কিছু ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারছি? আমরা মারা যাবো মানে আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের তো আর কিছু
এক্সটেন্ডেড থাকছে না। মানে আমাদের কোনো স্মৃতি থাকছে না, আমাদের কোনো রাগ থাকছে না, দুঃখ থাকছে না, কোনো আনন্দ থাকছে না, কারোর প্রতি হিংসা থাকছে না, কারোর প্রতি আমি কিছু একটা প্রতিজ্ঞা করে গেছিলাম সেটাকে আবার পরের জন্মে ফিল আপ করতে হবে বা পরের জন্মে মানে পূরণ করতে হবে, এরকমও কিছু থাকছে না, শেষ হয়ে যাচ্ছি তো। তাহলে আমি শোক করছি কেন? যদি আমার আত্মাটা আমি ধরে নিই, এখানে ভগবান বলছি যদি মনে করো যে তোমার মানে আত্মারও বারবার জন্ম হয় আর মৃত্যু হয়, যদি আমি এটা ধরেও নিই তাহলেও তো শোক করার কোনো কারণ নেই, কারণ শেষ হয়ে যাওয়ার সাথে সবকিছু শেষ হয়ে যাবে। তার মধ্যে কিছুই সে নেই, আত্মাও নেই, আত্মার সঙ্গে রিলেটেড রাগ নেই, দুঃখ নেই, ঘৃণা নেই, সুখ নেই, দুঃখ নেই, আনন্দ নেই, স্মৃতি নেই, কিছুই নেই। তাহলে তোমাদের ওই মৃত্যুর সময় সব শেষ হয়ে গেলো, তাহলে আমি কিসের জন্য আমি দুঃখ করছি? তাহলে তো এই ক্যারি ফরওয়ার্ডই হচ্ছে না, তাহলে শোক করবো কেন? ভগবান এইটা অর্জুন দিয়ে কোশ্চেন ছুড়ে দিয়েছে, তুমি যদি এটা মনে করো তাহলেও কিছু করার নেই, কারণ জড়দেহটা কিসের তৈরি? জড়দেহটা আর বাকি কেমিক্যালস এর মতো জিনিস দিয়ে তৈরি, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আর যা যা আছে, ম্যাঙ্গানিজ, হেনা তেনা যা যা উপাদান আছে জড়জগতের, সেই পঞ্চভূত দিয়ে আমাদের দেহ তৈরি। তো যখন দেহটা শেষ হয়ে যাবে সেটাও পুরো প্রকৃতিতে মিলিয়ে যাবে, তার মানে তারও কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে সেটা নিয়ে আমি শোক করছি কেন? সেটা তো নষ্টই হয়ে যাবে। তার মানে আমি যদি বৈদিক মতামতটাকে অস্বীকার করি, বৈদিক মতামত মানে এই যে আত্মা অবিনাশী, যদি এটাও অস্বীকার করি, ভগবান তাই বলছে যদি মনে করো, যদি বৈদিক মতামতটাও অস্বীকার করি তাহলে আমাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। এখানে বৌদ্ধ ধর্ম নিয়ে আমি একটুখানি আমার যেটুকু চর্চা আছে সেখানে আমি একটা জিনিস দেখেছি। বৌদ্ধ ধর্মে মনে করা হয় যে মৃত্যুর পরে নির্বাণ লাভ করে। নির্বাণ লাভ করা মানে, নির্বাণ লাভ করা মানে হচ্ছে আত্মা কোনো একটা জায়গায় বিলীন হয়ে যায়, আত্মা নির্বাণ লাভ করেছে, মানে সে তার আর এক্সিস্টেন্স নেই, নন এক্সিস্টেন্স স্টেটে চলে যায় আত্মাটা। তাহলে যদি বুদ্ধিজম অনুযায়ী এটা মেনে নেওয়া হয় যে আত্মা নন এক্সিস্টেন্স জায়গায় চলে যায়, তাহলে ওখানে বলা হচ্ছে যে নির্মাণ লাভ করার পরে সে আনন্দ লাভ করে। তাহলে আত্মা যদি নন এক্সিস্টেন্স স্টেটে চলে যায় তাহলে সে আনন্দটা লাভ করবে কি করে? তার তখন সে তো এক্সিস্টই করছে না, তাহলে আনন্দ লাভ করার তো কোনো জায়গায় থাকবে না, এটা কন্ট্রাডিকশন চলে আসে। মানে এই তত্ত্বটাও কিন্তু সঠিক নয় যে নির্বাণ লাভ করা মানে বিলীন হয়ে যাওয়া, নির্বাণ লাভ করা মানে শেষ হয়ে যাওয়া, নন এক্সিস্টেন্স স্টেটে চলে যাওয়া। তবে নন এক্সিস্টেন্স স্টেটে যাওয়া যায় না, আত্মা কখনো নন এক্সিস্টেন্স স্টেটে যেতে পারে না, শরীর যেতে পারে, সে বিনাশ হয়ে গিয়ে মিলিয়ে গেল পঞ্চভূতে, কিন্তু আত্মা কখনো নন এক্সিস্টেন্স স্টেটে যেতে পারে না। সে দেহ থেকে বেরিয়ে গিয়ে আবার একটা দেহ ধারণ করার আগে আহ দৃষ্টি মানে দৃষ্টিগোচরের বাইরে থাকে, তাকে আমরা দেখতে পারি না, ওই জন্য বুঝতে পারি না যে আত্মা কোথায় গেল। তারপর যখন আমরা একটা নতুন দেহ লাভ করে তখন আবার আমরা তার রূপটা দেখতে পাই। আত্মা জাস্ট একটা রূপ ধারণ করার জন্য আমাদের দেহের মধ্যে প্রবেশ। তাহলে এই এই জন্য আমাদের বুঝতে হবে যে নির্বাণ লাভ করা মানে পুরো বিলীন হয়ে যাওয়া, দেহটা শেষ হয়ে গেল, কিন্তু আত্মা কিন্তু তখনই এক্সিস্ট করছে, ওই নন এক্সিস্টেন্স লেভেল পর্যন্ত আত্মা কিন্তু যেতে পারে। শ্লোক 27, জাতস্য হি ধ্রুবমৃত্যু ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাৎ পরিহার্যেথে ন তং শোচিতুমর্হসি। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত। এখানে একটা খুব সুন্দর কথা বলেছে, যে এই যে আমি তখন বলছিলাম যে কোনটা অবশ্যই ঘটবে। কেউ একজন কষ্টে আছে, সে জানবে দুঃখ আনন্দ আসতে পারে, আনন্দ আসতে পারে, সেটা কি ঘটবেই শিওর আমরা? নাও আসতে পারে, সারা জীবন দুঃখ ভোগ করে যায়। একজন সারা জীবন আনন্দ ভোগ করে গেছে, দূর থেকে ভাবছি ওর একসময় আনন্দ কষ্ট হবে, সে একসময় কষ্টে করতে হবে, দেখলাম সারা জীবন সে কষ্টই পেল, সে সারা জীবন আনন্দ করে দিল। তেমন এটা পার্মানেন্ট না। একজন হচ্ছে আমার কবে টাকা আসবে, কবে টাকা আসবে, কত টাকা আসলো না, তেমন টাকা আসা কি না আসে সেটা পার্মানেন্ট নয়, সেটা অবশ্যম্ভাবী না। আমি চাইছি গাড়ি কিনবো, আমার হয়তো পয়সাই নেই, গাড়ি কিনতে পারবো না, বাড়ি করবো, বাড়ি করতে পারবো না, সারা জীবন হয়তো ভাড়াই থেকে যাবে। তার মানে এগুলো কোনো অবশ্যম্ভাবী না যে ঘটবেই, কিন্তু কোনটা ঘটবেই? মৃত্যুটা ঘটবেই, এটা একমাত্র অবশ্যম্ভাবী আমাদের জীবনে। আমরা জন্মেছি মানে এখানে ভগবান বলছে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। তার মানে এই সাইকেলটা কিন্তু চলবে, কতক্ষণ চলবে? যতক্ষণ না সে মুক্তি লাভ করছে, যতক্ষণে সাইকেলটা কাটতে পারছে। আমি আগের দিন বলেছিলাম সাইকেলটা হচ্ছে সেই সাইকেলের চাকার মতো, যতক্ষণ আমি স্পোক গুলো কাটবো ততক্ষণ ওই সাইকেলের চাকাটার মতন আমাদের চক্রাবত মানে ওই সাইকেলটা আমাদের চলতে থাকবে, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, এই সাইকেলটা চলতে থাকবে। তার মানে অবশ্যম্ভাবী কি? জন্মেছি মানে আমাকে মরতে হবে। কিন্তু বাকি আমরা কি করি? বাকি সব কিছু নিয়ে আমরা কালচার করি, এটা কি করে হবে, ওটা কি করে হবে, শরীর করে দান করবো, বাড়ি করে আরো ভালো বানাবো। বাড়ি যতই ভালো বানাই একদিন কিন্তু সেটার মেনটেন্স হবে, তার যেসব মেটেরিয়ালস আছে তার মধ্যে ইট পাথর বালি সিমেন্ট, সেগুলো একদিন একদিন ক্ষয় হতে শুরু করবে, ঘুণ ধরবে, উই ধরবে, নষ্ট হবে, ক্ষয়ে যাবে, ভেঙে যাবে, আবার বানাতে হবে। তার মানে সেগুলোও কিন্তু পার্মানেন্ট, ওগুলো করতে, কিন্তু একমাত্র পার্মানেন্ট কোনটা? আমরা
মৃত্যুবরণ করব, সেটাকে একসেপ্ট করতে হবে। তার মানে আমাদের সারা জীবনে এই যে মনুষ্য জীবনটা পেয়েছি, এটা আমি উপলব্ধি করতে পারি যে আমার মৃত্যুটা আসবে, তার জন্য আমাকে প্রিপেয়ার রাখতে হবে। ওই প্রিপেয়ার এক্সামের জন্য একটু আগে বললাম, এক্সামের জন্য প্রিপারেশনটা নিই। আমি যদি ওইটার দিকে আমি একটু দৃষ্টি দিই, একটু বুঝতে চেষ্টা করি, আত্মতত্ত্ব জ্ঞানটা আমি একটু লাভ করি, তাহলে বুঝতে পারবো যে সঠিক ওয়েতে আমি কি করে আমি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবো, যেখান থেকে আমার আর এই জড়জগতে আবার নতুন করে জন্ম হবে না। এই জন্মের চক্র থেকে আমি বেরোতে পারবো। ওই জিনিসটা পার করতে পারাটাই আসল পরীক্ষা, এবং সেই পরীক্ষায় সাকসেস সেইটা তখন। শ্লোক 28। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना। অনুবাদ: হে ভারত, হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং এই জন্য শোক করার কি কারণ? এখানে এই প্রকাশিত অপ্রকাশিত মানে কি? ওই যেটা বললাম, একটা আত্মার রূপ দরকার হয়, ওই রূপের জন্য সে একটা দেহে প্রবেশ করে। সে কোনো কিছুর মাধ্যমে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি আত্মাটা এসেছে এবং সে এই কর্মগুলো সম্পাদন করছে, যেই কর্ম এবং কর্মফল তাকে ভোগ করতে হতো, যে কর্মগুলো তাকে এই জন্মে করে যেতে হবে, সেই কর্মগুলো করার জন্য তার একটা দেহর প্রয়োজন ছিল। সেই দেহটার জন্য আত্মা এই দেহ ধারণ করেছে এবং সে প্রকাশিত হয়েছে। এবং অপ্রকাশিত কখন হয়? যখন তার বিনাশ হয়ে যায়, তখন তার আত্মাটা অপ্রকাশিত, মানে তখন তাকে দেখা যায় না, সে বিনাশ ঘটেছে তার, তখন তখন সে অপ্রকাশিত। তাহলে আমি শোক করছি কেন? আবার তো সে প্রকাশ হবে কোনো একটা দেহের মাধ্যমে। তাই শোক করছি শুধু ওই জড়দেহটার কথা ভেবে। সেই জড়দেহের সঙ্গে আমার যে সম্বন্ধ, এই জড়জাগতিক যে সম্বন্ধ, সেটার কথা ভেবে আমি শোক করছি। আমার কোনো একজন নিকটস্থ কেউ মারা গেল, আমি তখন শোক করছি কেন? সে মারা গেছে বলে। কিন্তু আমি কিন্তু এটা মনে করতে পারছি না আমার এই আত্মাটা কিন্তু দুটো তিনটে জন্ম আগেও অনেকগুলো সেরকম আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিল, তারাও একসময় মারা গেছিল, আমিও সেই দেহ থেকে একসময় মারা গেছিলাম, আবার এই দেহ ধারণ করেছি। এই জন্মেও আমার অনেক আমার আনুষঙ্গিক আত্মীয়রা রয়েছে, তো আবার আমি মারা যাব, আবার হয়তো জন্ম নেব, আবার অনেক আত্মীয় হবে। আমি একদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ট্রেন জার্নির মতো, যখন আমি ট্রেনের কোনো বার্থে আমার সিট পড়েছে, তখন ওই আমার সঙ্গে যারা যারা আর কো প্যাসেঞ্জার আছে, তারা হচ্ছে ওই জার্নিতে আমার মানে সহযাত্রী। সেরকম এই জীবনে তারা আমার সহযাত্রী, এর পরবর্তী জীবনে আরো অন্য কেউ আমার সহযাত্রী হবে। তাহলে শোক করছি কেন? শুধু ওই দেহটার কথা। আত্মা তো অবিনশ্বর, আত্মাকে নিয়ে আমি তো ভাবছি না, কিন্তু আত্মাকে নিয়ে যদি ভাবতাম তাহলে আমার শোক করার জায়গায় থাকতো না, কারণ জানি সে আবার অন্য একটা দেহ ধারণ করে আবার সে জীবন ধারণ করছে, বা সে ফিরে যাচ্ছে কোথায়? তার পরম যে বাসস্থান, সেখানে। তো এই জন্য আমাদের শোক করা উচিত। আমরা শুধু দেহটাকে নিয়ে ভাবি, বাড়ি তৈরির মতন আমরা জানি ইট কাঠ বালি পাথর সিমেন্ট এটা বাড়ি তৈরি করলাম, বাড়িটা আবার ধ্বংস হয়ে যাবে, আবার হয়তো বাড়ি তৈরি করলাম, তার মানে দেহটাও ওই রকম এক সময় ধ্বংস হয়ে যাবে, আবার দেহ তৈরি করলাম। কোনো কিছু এই জড়জগতে যেমন কোনো কিছু পার্মানেন্ট নয়, দেহটাও পার্মানেন্ট। এই ধারণাটা যদি আমাদের মধ্যে একবার আমরা বুঝে যেতে পারি, আমাদের কষ্টের পরিমাণ অনেক কমে যাবে। আমাদের জাস্ট বুঝতে হবে যে কোনটা পার্মানেন্ট, কোনটা পার্মানেন্ট। আমরা অনেক কিছু অনেক সময় লস হয় জীবনে, অনেক রকম আর্থিক লস, এই লস, জড়জগতে অনেক রকমের লস হয়। আমরা তখন অনেক সময় ভেঙে পড়ি, আমরা ভেঙে পড়ি এইটা ভেবে যে ওই জিনিসটা তো হারিয়ে গেল, একদিন তো সবকিছু হারিয়েই যাবে, ওগুলো থাকবে না, কোনোটাই পারবে না। আমাদের নতুন করে যেহেতু হারিয়ে গেছে ফিরে পাবো না তো, কিন্তু নতুন করে সেটাকে আবার রিকালেক্ট করার চেষ্টা করা উচিত। শুধু শোক করে সেটার পিছনে আমাদের সময় নষ্ট করে আমাদের হা হুতাশ করা উচিত না। এটা হচ্ছে আসল বিষয়। শ্লোক 29। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवत् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणोति শ্রুত্যাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। অনুবাদ: কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করে, কেউ আশ্চর্য হয়ে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন। এটা হচ্ছে কেমন? আমি আত্মা জড়দেহ নিয়ে অনেক কিছু বললাম, কিন্তু এখানে এমন কেউ থাকতেই পারে যেগুলো শুনে হয়তো রিয়েলাইজই করতে পারে। তার মানে এত গূঢ় একটা কথা ভগবান এখানে বলছেন, যদি আমরা সেটা অনুধাবনই না করতে পারি, যদি আমরা সেটা রিয়েলাইজই না করতে পারি, যদি বুঝতে না পারি, তাহলে আর পাঁচটা বাকি অপ্রাসঙ্গিক কথার মতনই এটা মনে হয়। সে ও বুঝতেই পারবে না যে এই আত্মার আসল দর্শনটা কি, আত্মা আসলে কি, জড়দেহটা কি, কোনটা থাকবে কোনটা থাকবে না, এটা আমরা রিয়েলাইজই করতে পারলাম যদি আমরা বুঝতে না পারি। গুটি কয়েক মানুষ তার স্বীকৃতির ফলে এটা বুঝতে পারে, আর হাজার হাজার মানুষ এটা বুঝতেই পারে না। অনেকে তো শ্রবণ করে কিন্তু রিয়েলাইজই করতে পারে, তার কাছে এটা আর পাঁচটা গল্প কথার মতন মনে হয়, বা ঠিক আছে শাস্ত্র শুনতে হবে শুনছি, কিন্তু এটা রিয়েলাইজ করাটা হচ্ছে অনেক বড় বিষয়, যে আমি বুঝতে পারলাম কিনা।
এই যে উনি বলছেন যে এই যে আশ্চর্যের এই আত্মাকে যে বুঝতে পারা, এটা একটা অনেক স্বীকৃতির একটা ফল যে একজন বুঝতে পারছে, হ্যাঁ এই জীবনেই সে বুঝতে পারলো যে আচ্ছা আমার আত্মাটা তাহলে একটা অতি মূল্যবান জিনিস যেটা এই শরীরের মধ্যে রয়েছে এবং যাকে আমার নারিশ করতে হবে। এটা যে বুঝতে না পারে তার মতন অভাগা আর কেউ হয় না। ভগবান এত সুন্দর করে এতগুলো শ্লোকের মাধ্যমে বলার পরেও যদি কেউ বুঝতে না পারে তাহলে তার মতন হতভাগ্য আর কেউ হবে না। তার মানে ভগবান এখানে বলছেন যে কেউ যদি মানে আবার অনেকে আছে যে শুনেও বুঝতে পারে, তার মানে অনেকে আছে শুধু শুনলো, শুনে এটাকে কাজে লাগালো যে আমাকে তাহলে এবার আমার আত্মাকে নারিশ করতে হবে, যার জন্য এত কিছু, যার জন্য আমার বারবারই জড়জগতে আছে, যার জন্য আমি এত কিছু পাচ্ছি এত কিছু হারাচ্ছি, সেটাকে যদি নারিশ করতে পারি তাহলে আমার আর পরবর্তীকালে হারানোর কিছু থাকবে না, শুধু পাবো কি পাবো, ভগবানের অনন্ত, অনন্ত কি ভগবানের অনন্ত করুণা পাবো, ওনার অনন্ত আশীর্বাদ আমরা লাভ করতে পারবো, আমরা ভগবত ধাম লাভ করতে পারবো যদি আমরা সঠিক পথে থেকে সুন্দরভাবে ভগবানকে উপলব্ধি করতে পারি, আত্মাকে উপলব্ধি করতে পারি, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারি, আর জীবনের প্রকৃত সত্য বুঝতে পেরে এই জন্মমৃত্যু চক্রের নামক যেই প্রকৃত সমস্যা আছে সেখান থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, তাহলেই আমাদের এই মনুষ্যরূপী জীবনটা সার্থক। না হলে শুধু আমরা সমস্ত কাজ করে যাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত, খাওয়া, স্নান, ঘুম, রান্না, যজ্ঞ সব আমরা খেয়ে যাচ্ছি, সবকিছু করে যাচ্ছি, কিন্তু আসল কাজটা হবে এটা হচ্ছে ওই স্কুলে পড়তে বসা কিছু বাচ্চারা আছে যারা জানে স্কুলও পরীক্ষা দিতে হবে, দিয়ে আগে খেলে বেড়াই, গল্প করে বেড়াই, বন্ধুর সঙ্গে আড্ডা মেরে বেড়াই, তারপর পরীক্ষা আসলে পরীক্ষা দিবে, কিন্তু সে যদি সারা জীবন নাই পড়ে পরীক্ষার সময় সে কিছুই উত্তর করতে পারে। এটা হচ্ছে সেই বাচ্চারা যারা বুঝতেই পারলো না যে আমার এই ক্লাসে আমাকে পড়তে হবে, একটু পড়ে যেতে হবে, কি পড়তে হবে, নিজের এই আত্মতত্ত্ব জ্ঞানটা সম্বন্ধে আমাকে জানতে হবে, আসল বিষয়টা বুঝতে হবে। যদি আমি সেটুকু না বুঝতে পারি তাহলে ওই সারা জীবন খেলেই গেল, কি খেলে গেল, এই জীবনে জড়জগতের খেলাগুলো, মোহমায়া যেগুলো আমাদের খেলাচ্ছে সারা জীবন ধরে, সেগুলো শুধু খেলে যাচ্ছে, কিন্তু একটুও পড়াশোনা করলাম, পড়াশোনা মানে এখানে শুধু শাস্ত্র অধ্যয়ন নয়, রিয়েলাইজ করা, বোঝা, জীবনকে বোঝা, ওই একটু যদি পড়াশোনা করতে পারি আর যদি কিছু নিয়ম পালন করতে পারি আমাদের জীবনের জন্য, যেটা হচ্ছে একজন ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয়, ফিফথ বয় যেরকম নিয়ম পালন করে গিয়ে রেজাল্ট করে, অত বড় একটা ভালো রেজাল্ট করে, সেই নিয়ম পালন করে। সবাই কিন্তু পারে না ফার্স্ট সেকেন্ড থার্ড, ওই 70 জন 60 জনের মধ্যে 3-4 জন পারে, এইটাই হচ্ছে বিষয়। যে ধরতে পারবে সে পাস করে যাবে, আর যে ধরতে পারবে না সে জীবনের পর জীবন ফেলই করতে। এখানে কিন্তু এখানে এরকম নেই, এখানে একটা ছোট্ট পার্থক্য আছে স্কুল লাইফ আর আমাদের জীবনের মধ্যে। স্কুল লাইফে কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ নাম্বার অনুযায়ী আস্তে 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 শেষের দিকে যাচ্ছে, কিন্তু এখানে হয় পাস করবো না ফেল করবো, হয় উত্তীর্ণ হবো না হলে উত্তীর্ণ হবো না, আবার এই চক্রের মধ্যে পড়বো। ওই সবাই হয় পাস মানে পাস করবে অথবা ফেল করবে, এরকম নয় যে কেউ ফার্স্ট হয়েছে কেউ সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে ফোর্থ হয়েছে, এরকম পাস করলে উত্তীর্ণ হয়ে গেল, আমি চক্রটা ক্রস করে ফেললাম, না হলে আমি চক্রের মধ্যেই থাকবো, আবার আমি পড়াশোনা করতে থাকবো। তাহলে আসল উদ্দেশ্য হওয়া উচিত এই সমস্যার সমাধান করে এগিয়ে যাওয়া। আজকে আমরা 29 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম, পরের দিন থেকে আবার আমরা 10টা, পরের দিন আবার আমরা মোটামুটি এগুলো পরপর খুব তাড়াতাড়ি কয়েকটা শ্লোক পরপর হয়ে যাবে পরে। আজকে আমরা এখানে শেষ করছি, কারণ কোনো কোয়েশ্চেন থাকলে শুনবো।